আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিয়েনা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের পোয়া মাছ দিয়ে পোয়া মাছের দোপেয়াজা বানিয়ে দেখাবো। আশা করছি আমার এই দোপেয়াজার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা শুরু করা যাক। এখানে আমি 3টি বড় সাইজের পোয়া মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। এখন মাছগুলো ভাজার জন্য চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের ভিতরে আরো কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে ধনে বাটা। এরপরে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আরো ভালো কষানোর জন্য অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। এখানে আমি একটি টমেটো গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন আরো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মনে রাখবেন মশলা যত ভালো করে কষানো হবে তত ভালো স্বাদ আসবে। মশলা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে এখন উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য লো আঁচে রেখে দিচ্ছি। বন্ধুরা, পোয়া মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার পোয়া মাছের দো পেঁয়াজা। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার মোবাইলে। তাহলে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।